আজকের এই প্রশিক্ষণ প্রোগ্রামে সমাপনী এবং সনদ প্রদান অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ এবং যাদের জন্য আজকে এই আয়োজন প্রশিক্ষণার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি যুবকদের যে কোনো প্রোগ্রামের সাথেই তাদের যে কোনো অর্জনের সাথে একটু কাছে থাকতে চাই, একটু তাদের সংস্পর্শে থাকতে চাই, এজন্য তাদের উদ্যম, তাদের কাজ এবং তাদের এগিয়ে যাওয়া আসলে দেশে এগিয়ে যাওয়ার সাথে অসম্ভবভাবে খুব রিলেটেড, খুব সম্পর্কিত। ঠিক সেই জায়গা থেকেই আমি চেষ্টা করি যখন যেখানে আমার সময়ের সাথে মেলে যুবকদের সাথে তাদের ক্যারিয়ার প্ল্যানিংয়ের সাথে তাদের এগিয়ে যাওয়ার সাথে সংযুক্ত থাকতে। সেই জায়গা থেকেই ফ্রিল্যান্সিংয়ের ওপর যে প্রশিক্ষণটা হয়েছে, আমাকে আমাদের সভাপতি মহোদয় বিভিন্ন সময় এ বিষয়ে বলেছেন। আমার একটা আগ্রহ ছিল আজকে সেখান থেকে আসা। তো আজকের এই প্রশিক্ষণ প্রোগ্রামের সহকর্মী অনুষ্ঠানে আমার প্রথম যেটা বলার থাকবে আপনাদের সবার জন্য, এই প্রশিক্ষণটাকে শুধুমাত্র আমাদের প্রশিক্ষণ হিসেবে না নিন। আমার এখানে যারা পার্টিসিপেন্ট আছে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি 27 জনকেই আমি দেখতে পাচ্ছি মেয়ে পার্টিসিপেন্ট বেশি ছেলেদের চেয়ে। তাই যদি হয় তাহলে আমার এই মেয়ে পার্টিসিপেন্টকে সম্পর্কে ধরে বলতে চাই, তারা যাতে এটি তারা প্রশিক্ষণটি গ্রহণ করলেন এবং তারা কিন্তু প্রিভিলেজ, ছেলে মেয়ে উভয়ই প্রিভিলেজ, অনেকেই পরীক্ষা দিয়েছেন, তাদের মধ্যে আপনারা ঠিকই আপনারা এই প্রশিক্ষণটি গ্রহণ করেছেন। কাজেই এই প্রশিক্ষণটিকে কাজে লাগাতে হবে। আপনি যদি না আসতেন সে জায়গায় অন্য কেউ আসতে পারত। আর আমাদের সবসময় মনে রাখতে হবে আমাদের দেশ, এই দেশের জনগণের টাকায় এই যে প্রোগ্রামের কথা বললেন, সেই প্রোগ্রাম কিন্তু একটা আমার দেশের মতো দেশের জন্য কঠিন প্রোগ্রাম। আপনাদের ব্রেকফাস্ট, আপনাদের লাঞ্চ, আপনাদের যাতায়াত সমস্ত কিছু অ্যারেঞ্জ করে আপনাদেরকে একটা অ্যাডভান্স ট্রেনিংয়ের আয়োজন করেছে। তো এই 3 মাস, এই 3 মাসের কর্মঘণ্টাকে যদি আমরা নষ্ট করি, আমরা কাজে না লাগাই এবং প্রত্যেকেই কাজে না লাগাই, একজনও যদি আমার এখানে বাদ থাকে এই বিষয়টা কাজে লাগাচ্ছে না, আমি করবো সেটা দেশের প্রতি, সেটা আমাদের সকলের ক্ষতি। তাকে প্রথমেই আমাদেরকে যেটা মাথায় নিতে হবে, আমাদেরকে যেটা মাথায় নিতে হবে, এটা শুধু 3 মাসে একটা প্রশিক্ষণ না, এটা 3 মাসে এই দেশের আপনাদের জন্য ইনভেস্টমেন্ট। আপনারা সেই ইনভেস্টমেন্টকে কাজে লাগিয়ে নিজেদেরকে উন্নতি তো করবেনই, আপনারা নিজেদেরকে যদি নিজেদের কর্ম পরিকল্পনা করতে পারেন, নিজেদের কর্মসংস্থান করতে পারেন, তাহলে দেশও তার থেকে উপকৃত হবে। আমি আপনাদের প্রোগ্রাম স্কেডিউলটা দেখছিলাম, এখানে আপনারা কী কী বিষয়ে এই কতদিন কাজ করেছেন, ক্লাস করেছেন। খুব বেসিক জিনিসগুলো কিন্তু ছিল এখানে। কমিউনিকেশন ছিল, ইংরেজি কমিউনিকেশন ছিল, আপনাদের বেসিক কম্পিউটার স্কিল ছিল, আপনাদের ডিজাইনিং স্কিল ছিল। এখন হচ্ছে এই সবটুকুকে কাজে লাগিয়ে, আপনাদের পেটটাকে কাজে লাগিয়ে সার্ভিস করা, নিজেদেরকে তৈরি করা। আজকে আমার দেশে অনেক এক্সাম্পল আছে, অনেক সফল উদ্যোক্তা আছে যারা রেগুলারলি পড়াশোনা করে সাধারণ একটা চাকরির দিকে না যেয়ে নিজেকে তৈরি করতে পেরেছে। তারা কিন্তু আপনার মতোই একজন। আর নিজের পায়ে দাঁড়ানো কতটা জরুরি সেটা ছেলেরা যেভাবে বোঝে, আমাদের মেয়েরা কিন্তু এখনও সেভাবে বোঝে না। আমার কাছে মনে হয়েছে সারা দেশের সিনারিও, এর সাথে যদি আমি মুন্সিগঞ্জের সিনারিওকে অ্যাড করি, আমরা পড়াশোনা করি একটা লেভেল পর্যন্ত, হয়তো শেষও করি না, আমাদের পরিবার এবং আমরাও হয়তো সেখানে অভাব পোষণ করি না, একটা বিয়ে হয়ে যায়, দেন আমরা পরিবারের পেছনে আমাদের যে স্কিল ছিল, আমাদের যে নিজস্ব মেধা ছিল, সেটাকে আর কাজে না রাখি আমাদের জীবনটা হয়ে যায় শুধুমাত্র সংসারের রান্না বান্না করা, কেটলু করতে। অবশ্যই আমরা রান্না বান্না করবো, আমরা যে সমস্ত ঘরের কাজ আছে সেটা আমরা সবাই মিলেই করবো, কিন্তু নিজের পার্সোনাল স্কিল যদি আমরা না বাড়াই, নিজে যদি আমি উপার্জন না করি, তাহলে আপনি একজন বুঝতে পারবেন যে উপার্জন কোনো নারী এবং একজন উপার্জন করে না এরকম নারী পার্থক্য। সেটা যদি আপনারা অনুভব করে এবং নিজের একটা সেলফ রেসপেক্ট তৈরি করতে চান, নিজেকে আপনার পরিবারের সদস্যদের কাছে প্রমাণ করতে চান, সেজন্যও কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং নিজের একটা আইডেন্টিটি তৈরি করতে হবে,
যে আইডিয়াটিকে দিয়ে শুধুমাত্র দেশের জন্য নয়, আপনার সন্তানের কাছে আপনি পরিচিত হবেন, আপনার পরিবারের কাছে পরিচিত হবেন, সমাজের কাছে পরিচিত হবেন, আর আপনি যার পার্টনার হবেন, যার সাথে নিয়ে আপনি সংসার করবেন, তারও আপনি সুযোগ্য পার্টনার হিসেবে তৈরি হবেন। ছেলে মেয়ে নির্বিশেষেই সময়টা নেই কথাটা বলতে চাই, প্রত্যেককেই নিজের পায়ে দাঁড়াতে হবে। সেই নিজের পায়ে দাঁড়ানোর জন্য জাস্ট বেসিক স্কিলটা আপনাদেরকে তৈরি করে দেওয়া হলো। এখন বাকি কাজটা কিন্তু আপনাদের। আমরা অনেক সময় ভাবি যে তার চাচা মামা আছে সেজন্য সে ভালো করছে, তার এই সুযোগ সুবিধাটা আছে সেজন্য সে ভালো করছে। কিন্তু আপনারা যদি খুব ভালো করে বিভিন্ন পেজটা কি রাখেন, আপনারা যদি পড়াশোনা করেন, আপনারা দেখেন যারা সিনসিয়ার, যারা মনোযোগী, যারা কর্মফল, তারা কখনো পিছনে ফিরে তাকাতে পারি, তাদেরকে কারো ওপর ডিপেন্ড করতে পারি, তারা কিন্তু এগিয়ে গেছে অনেকেও। আমি আপনাদেরকে বলবো আপনারা লাকি, এই কয়দিনে আপনাদের যারা ট্রেনিং দিয়েছে, যারা আপনাদের প্রশিক্ষক ছিল, তারা নিশ্চয়ই কাজের সাথে সাথে আপনাদেরকে এগিয়ে যাওয়ার পথটাও দেখিয়ে দিয়েছে। আমি আশা করব সেই পথটা ধরে আপনারা এগিয়ে যাবেন। যা শিখলেন, আজকাল কিন্তু আমার অনেক শেখার সুযোগ আছে। আজকাল কিন্তু চাইলেই আপনি অনলাইনে অনেক কোর্স করতে পারেন, অনলাইনে অনেক সার্টিফিকেশন কোর্স আছে যেটা আপনি ঘরে বসে মুন্সিগঞ্জে বসে আপনি নিতে পারেন। আপনার এই যা শিখলেন তার সাথে সেগুলো হবে আপনার অ্যাডেড ফান্ড। কাজেই আপনারা প্রত্যেকে মাথায় প্রথমে নিতে হবে আমরা নিজের পায়ে দাঁড়াবো। যখন নিজের পায়ে দাঁড়ানোর চিন্তাটা আমি মাথায় নিলাম, সাথে সাথে ভাবতে হবে পরিশ্রমের কোনো বিকল্প নাই, সিনসিয়ারিটির কোনো বিকল্প নাই, অনেস্টির কোনো বিকল্প নাই। আমাদের বাজারগুলোতে যেমন আমি যদি আমার কথা বলি, প্র্যাকটিক্যাল এক্সাম্পল আপনাদের দিই। আমি গত 5-7 বছর ধরে আসলে আমার সমস্ত বাজার অনলাইনেই পাই। সেটা আমার পড়ার কাপড়টা হোক, সেটা আমার হাতে ভরার ব্যাগটা হোক, বা আমার ভিজিটিং কার্ড হোক, ভিজিটিং কার্ডের মতো মনে করিয়ে দিলেন, বা সেটা আমার পরের বাজারটা হোক। কিন্তু আমি কারণ কি সবাই বলি যে অনলাইনে খুব কমে যাচ্ছে তারা, আমি কিন্তু এখনো পর্যন্ত চলিনি। কেন চলিনি? আমি চিনতে জানি, আমি বাজারটা জানি, আমি বুঝি যে কে আমাকে অনেস্টলি সাপ্লাইটা দিচ্ছে এবং তাকেই আমি ভরসা করি। পরবর্তী সময়ে বাজারটা কিন্তু আমার তার সাথে কমিউনিকেশনটা হয়। কাজেই আমরা কিন্তু অনলাইনে প্রাইমারি ভেবে নেই যে আমি কতখানি লাভ করতে পারলাম, এখানে কিন্তু লাভ করার বিষয় নয়। প্রথম কথা হচ্ছে নিজের প্ল্যাটফর্মটাকে বিশ্বাসযোগ্য হিসেবে তৈরি করা। কেন আমাকে অন্যদের চেয়ে আমার কাছ থেকেই নেবে? এখানে কিন্তু অনেকগুলো বিষয় থাকে। আমার কাছে কেন নেবে? আমার কাছে দামটা কম থাকবে, আমি খুব নাইসলি তার কাছে প্রোডাক্ট তার হাতের কাছে পৌঁছে দেবো। কেন নেবে? অন্যদের চেয়ে আলাদা হবে, ডিফারেন্ট। আমি কোনো একটা আরেকজনেতে দেখলাম, দুটো দেখলাম, তিনটা দেখলাম, কপি পেস্ট করে একটা বসিয়ে দিলাম, সেরকম না। আমার ক্রিয়েটিভ আইডিয়া রাখতে হবে, আর আইডিয়া তখনই ক্রিয়েটিভ হবে যখন আমার মাথাকে আমি কাজে লাগাবো। যখনই আমরা কপি পেস্টের ধান্দার করে যাব, আমার কিন্তু ক্রিয়েটিভ কিছু বের হবে না। আর তখনই সেটা আমার কার্ড হোক, সেটা আমার গহনা হোক, বা সেটা আমার একটা শাড়ি হোক, বা সেটা আমার কোনো ডিজিটাল প্রোডাক্ট হোক, আমি কিন্তু সবসময় ইউনিক জিনিসটা চাইবো, সহজ প্রাপ্তিকে নেব এবং বিক্রেতা এবং ক্রেতার মধ্যে সুন্দর বন্ধনটা চাইব। আমাদের বাঙালিরা আমরা প্রথমেই বিশ্বাসকে প্রধান নষ্ট করে থাকি। তো বিজনেস 1 বছরই বাড়ে, তারপর সেটা বাড়বে না। আমাদের প্রথম নজর দিতে হবে আমার নিজের প্ল্যাটফর্মের দিকে, নিজের ব্র্যান্ডিংয়ের দিকে। ব্র্যান্ডিং কিন্তু শুধুমাত্র চেষ্টা দিয়ে হবে না, শুধুমাত্র মুনাফার দিকে তাকালে হবে না। ব্র্যান্ডিংয়ের জন্য নিজের সক্রিয়তাকে কাজে লাগাতে হবে, নিজেদের কন্টিনিউয়াস আপডেট করতে হবে। আজকে আপনি যা শিখে গেলেন, নেক্সট ইয়ারে কিন্তু এটা আপনার সাথে রেলেভেন্ট থাকবে না। আমি দেখছিলাম এখানে উইন্ডোজ 10 পর্যন্ত আছে। আমি গল্প করেছিলাম কোথায় আমার কোনো কলিগদের সাথে, আমার ছোট বাচ্চাটা, ওর বয়স 7 এখন হবে, সে আমাকে বলছিল যে আই ওয়ান্ট উইন্ডোজ 11, মানে সে উইন্ডোজ 11 চেয়ে। তার মানে ওর কথাতেই আমি উইন্ডোজ 11 চিনলাম। মানে আমাকে জিজ্ঞাসা করলাম আমার কলিগ যে এখন আসলে কত চলছে, তো বললো যে উইন্ডোজ 10টাই সবাই ইউজ করে, কিন্তু 11 চলে এসছে।
তার মানে আপনি যে ট্রেনিংটা নিলেন, আপনাকে কিন্তু নিজের প্ল্যাটফর্ম তৈরি করতে হলে, নিজের ব্র্যান্ডিং করতে হলে, নিজেকে তৈরি করতে হলে আপডেটেড থাকতে হবে। এবং সেটাও কিন্তু আজকালকার জন্য খুবই সম্ভব। আমাদের সময় কিন্তু এত সহজ ছিল না। একটা থাকার প্রোডাক্ট কিনতে হলে আমার বাড়িতে আমাকে খাতা পর্যন্তই যেতে হতো। একটা ভালো ট্রেনিংয়ের জন্য আমাকে খাতা পৌঁছাতে হতো। আপনারা কিন্তু প্রতিটি জিনিস এখন অনলাইনে 2 ঘন্টা বসলে আপনি জানবেন যে এখনকার ট্রেন্ডিং কী, এখনকার ব্র্যান্ডিং কী, এখন জনগণ কী চাচ্ছে, কোন জায়গাটার সামনে আমি কাজ করব। এই যে দেখুন ভিজিটিং কার্ড, ভিজিটিং কার্ডে কথা আসলো। আমার এক ফ্রেন্ড কাজ করছে, ওর ও স্টার্ট আপ করেছিল আমার ওই দেশ আগে, আমার ইউনিভার্সিটির ফ্রেন্ড। তো ও যে ভিজিটিং কার্ডটা করে, আমি অলরেডি ওকে বলেছি আমাকে করে নিতে। সেখানে ওই ভিজিটিং কার্ডটা তার ভেতরে কিছু সিট থাকে, ঠিক আছে, যে আমি যখন কার্ডটা ডিস্ট্রয় হয়ে যাবে তখনও সেটা ন্যাচারাল কোনো ক্ষতি করবে না, বরং সেখানে কিছু গাছ তৈরি হতে পারে। দেখেন এরকম করে তো আমরা ভাবিনি। ওরা কিছু ব্যাগ তৈরি করে, সেই টাইমে কি হয়, সেই ব্যাগগুলো পুরোনো কাপড় থেকে, মাদের পুরোনো পাল থেকে, মাদের পুরোনো আঁচল থেকে এমনভাবে তৈরি করছে, সেটা কিন্তু আমি পছন্দ করছি, অনেকে পছন্দ করছে। এইভাবে ভাবতে হবে এবং প্রতিটি জায়গায় নতুনত্ব আনতে হবে। এবং মার্কেটিং এটা কিন্তু শুধুমাত্র থিওরি না, এটার সাথে অ্যাড হয় আমাদের মানসিকতা, এটার সাথে অ্যাড হয় আমাদের স্মার্টনেস, এটার সাথে অ্যাড হয় আমাদের সামাজিক যে শিক্ষা, সব কিছু। এই সব কিছুকে একসাথে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। আমার অনেক কাজ ছিল, তারপরও আমি এই কথাটুকু বলবার জন্য এখানে এসেছি, যাতে আমার এই কথাটুকু অন্তত আপনাদেরকে কিছুটা করে নাড়া দেয় এবং আপনারা এভাবে ভাবেন এবং আপনাদের নিজেরা এগিয়ে যান। এবং এখানে যারা বসে আছেন, যারা এই ট্রেনিং নিয়েছেন, তারা প্রত্যেকে নিজের পায়ে দাঁড়ান এবং যার যার পার্সোনাল একটা ব্র্যান্ডিং হয়, পরিবারে আপনার একটা জায়গা হয়, পরিবারের ডিসিশন মেকিংয়ে আপনি জায়গাটা তৈরি করতে পারেন এবং আপনাদের সন্তানদের যে ডিসিশন মেকিং, সেখানেও আপনাদের ইউটা থাকে। সবাই ভালো থাকবেন এবং আশা করছি আপনারা প্রত্যেকে এই ট্রেনিংটাকে একটা এক্সকারশন, একটা পিকনিক না দেবে, এটাকে আপনারা কাজে লাগাবেন। কারণ আপনাদের ভাবতে হবে সরকারের অ্যাবিলিটি অনেক না। আমরা কাজ করছি, আমরা চিন্তা করছি সরকারকে এগিয়ে নিয়ে যাওয়ার চিন্তা করছি, কিন্তু সরকার এই ইনভেস্টমেন্টটুকু করেছে দেশের জন্য, আপনাদের জন্য। স্পেশালি এখন যদি আলাদা করে বলি, 48 জেলা, বিক্ষু জেলা, মুন্সিগঞ্জের জন্য আপনাদেরকে মুন্সিগঞ্জে এগিয়ে দিতে হবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সেতক্ষণ আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয়, আপনাদের মাসে যে মেসেজগুলি রেখে গেলেন, আশা করি আমরা এর থেকে আমরা আমাদের জীবন গড়ার কিন্তু আমরা দিয়েছি।